মোহতারাম হাজিরিন, বর্তমান মুহররম মাস চলছে। আমরা গত সপ্তাহে আলোচনা করেছিলাম যে 10ই মুহররমে অন্যতম একটা ঘটনা হচ্ছে যে আমাদের নবী হজরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৌহিত্র হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালা প্রান্তরে শহীদ হওয়া। তো এই বিষয়ে আমরা গত সপ্তাহে বিস্তারিত আলোচনা করেছিলাম। তাই এই সপ্তাহে তারই কিছু বিষয় ইনশাআল্লাহ আলোচনা করব। দেখেন যে হজরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কারবালা প্রান্তরে শাহাদত বরণ করেছেন এবং তৎকালীন সময়ে খলিফা ছিল হজরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর পুত্র ইয়াজিদ বিন মুআবিয়া এবং তারই গভর্নর উবাইদুল্লাহ বিন জিয়াদের সৈন্যবাহিনীর হাতে নির্মমভাবে শাহাদত বরণ করেন হজরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। এখন যেহেতু ইয়াজিদের খেলাফতকালেই এই ঘটনা সংঘটিত হয়, এজন্য অবশ্যই ইয়াজিদ এই ঘৃণ্য কর্মকাণ্ডের জন্য দায়ী। এবং আমরা গত সপ্তাহে আলোচনা করেছিলাম যে ইয়াজিদ এর সামনে যখন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কর্তৃত মাথা রাখা হয়, তখন তিনি হয়তো একটু কান্নাকাটি করলেন বা দুঃখ প্রকাশ করলেন, কিন্তু বাস্তবিক পক্ষে হুসাইন হত্যায় যারা জড়িত তাদের থেকে তিনি কোনো ধরনের তাদের বিরুদ্ধে কোনো শাস্তি দেওয়া বা কোনো ধরনের কোনো পদক্ষেপ নেননি। এর দ্বারা অবশ্যই ইয়াজিদ বিন মুআবিয়া সে অপরাধ। কিন্তু এর আগে কথা হলো যে ইয়াজিদকে মনোনয়ন দেন তার পিতা আল্লাহ রসুলের সম্মানিত সাহাবী মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। এখন যেহেতু ইয়াজিদকে মনোনয়ন দিয়েছিলেন তার পিতা মুআবিয়া, অতএব এখন যদি দুয়ে দুয়ে আপনি 4 মিলান, তাহলে দাঁড়ায় যে বাহ্যিক দৃষ্টিতে যে হয়তো হুসাইন হত্যার পিছনে আল্লাহ না করুন হজরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর কোনো হাত আছে, বা যেহেতু তারই মনোনয়নের কারণেই পরবর্তীতে ইয়াজিদ এই ঘৃণ্য কর্মকাণ্ড ঘটিয়েছে, অতএব হয়তোবা ইয়াজিদ হজরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু হুসাইনের শাহাদাতের পিছনে দায়ী। তো যদি এই কথা কেউ বলেন, বা আজকের ইনশাআল্লাহ এই বিষয়টা আমরা আলোচনা করব। তো যাই হোক, দেখেন আমাদের এই আলোচনাটা বুঝতে হলে একটা জিনিস বুঝতে হবে, সেটা হচ্ছে যে তৎকালীন সময়ে খলিফা যারা ছিলেন তারা যত ঘৃণ্য কর্মকাণ্ড করেন বা পাপ কাজ করেন, তারা সকলেই কিন্তু মুসলমান ছিলেন। তারা যেহেতু মুসলমান ছিলেন, অতএব তাদের কোনো কর্মকাণ্ড যদি সেটা কুফরি না হয়, তাহলে কোনো অবস্থাতেই তাদেরকে কাফের বলা বা তাদের উপর কুফরি ফতোয়া দেওয়া এটা ঠিক হবে না। 2 নম্বরে আসেন যে খলিফা সাহাবীদের পরে যারাই এই ক্ষমতার মসনাদে আসীন হয়েছেন, তাবেই বা তাবেই, চাই সে উমাইয়া খলিফা হোক বা আব্বাসী খলিফা হোক, প্রত্যেকের একটা অভ্যাস এটা ছিল যে ক্ষমতার প্রশ্নে কারোর সাথে কোনো আপোষ নেই। ক্ষমতার প্রশ্নে কারোর সাথে কোনো আপোষ নেই এবং নিজের ক্ষমতা আপনার টিকিয়ে রাখার জন্য যত রক্তপাত করতে হয় তারা রক্তপাত ঘটাতো। যদি ক্ষমতা টিকিয়ে রাখতে গিয়ে সাহাবীদেরকেও হত্যা করতে হয়, তবুও তারা সেই ঘৃণ্য কাজ করত, এটা শুধুমাত্র ক্ষমতার স্বার্থে।